এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি আমার দৈনিক সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন অ্যাডিকশন প্রায় 3 ঘন্টার মতো কমিয়ে এনেছি। আমাদের জেনারেশনের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে ডুম স্ক্রলিং। আপনি যদি ডুম স্ক্রলিং এর ভিকটিম হয়ে থাকেন, তার মানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে আপনি কাটাচ্ছেন, আপনি খেয়ালও করছেন না, আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না, দিনের পড়াশোনা বা কাজ আপনি করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না, কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক এসবে দেখতে না দেখতে আপনি কয়েক ঘন্টা কাটিয়ে ফেলছেন। তাহলে এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখুন। আমি আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে কিভাবে প্রবলেমটা কমিয়ে নিয়েছি ওটা শেয়ার করব। হাস্যকর যে এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখা লাগছে, কিন্তু উন্নতির শুরু তো কোথাও না কোথাও হতে হবে, সো এখান থেকেই হোক। মোবাইল ফোন অ্যাডিকশন কমানোর জন্য প্রথম ধাপ হচ্ছে নিজেকে ক্ষমা করা। আপনার বুঝতে হবে যে এই প্রবলেমটা আপনার না, এই প্রবলেম চারিদিকেই হচ্ছে। পৃথিবীর অনেক টপ মাইন্ডস, ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, টপ টেক কোম্পানিগুলোতে, গুগল, ফেসবুক এইসব কোম্পানিতে কাজ করে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে এইটা ফিগার আউট করার জন্য আপনার মতো একটা মানুষকে তারা কিভাবে স্ক্রিনে গ্লু করে রাখবে। এই কয়েকশো হাজার কোটি টাকার কোম্পানিগুলোর কাজই হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়াতে গ্লু করে রাখা, যাতে তারা আপনাকে অ্যাড দেখিয়ে টাকা কামাতে পারে। আমাদের মধ্যে স্ট্রং ইমোশনাল রেসপন্স যেটা জায়গায়, যেসব আমাদের অ্যাটেনশন সাথে সাথে কেড়ে নেয়, এগুলো দিয়ে তারা আমাদের সোশ্যাল মিডিয়ায় রাখার চেষ্টা করছে। নিজেকে অকেজো, মনে হতে পারে আপনি একটা লুজার, কিন্তু এটা আপনি একা না, চারিদিকে সবার এই প্রবলেমটা হচ্ছে। এটা হচ্ছে প্রথম ধাপ ওই প্রবলেমটা সলভ করার জন্য। প্রথম ধাপটা ছিল মেন্টাল, এরপরের ধাপগুলো হবে টেকনিক্যাল। দ্বিতীয় ধাপ হচ্ছে মেজার করা। সিলিকন ভ্যালি বা বিখ্যাত টেক কোম্পানিগুলোতে একটা কথা আছে, ইউ ক্যানট চেঞ্জ হোয়াট ইউ ক্যানট মেজার। তার মানে হচ্ছে আপনি যদি কিছু না মাপেন, আপনি বুঝতে পারবেন না ওখানে ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে, এবং যদি না বুঝতে পারেন ওটা আপনি ঠিকও করতে পারবেন না। চারিদিকে সবার মতো আমিও ভাবতাম আরে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন শুধু অন্য মানুষের হয়, আমার হয় না। কিন্তু আমি চেষ্টা করি জীবনের কয়েকটি ইম্পর্টেন্ট হ্যাবিট মেপে রাখার জন্য। এই জন্য একদিন ফেসবুক বা ইনস্টাগ্রামে আমি স্ক্রোল করছিলাম, হঠাৎ করে খেয়াল করলো যে আমি আজকে যা যা করতে চেয়েছিলাম কিছুই তো করা হয়নি, এবং লাস্ট 2-3 ঘন্টা আমি ফেসবুকেই ছিলাম। প্রত্যেকটা স্মার্ট মোবাইল ফোনে সাধারণত একটা অ্যাপ থাকে যেখানে স্ক্রিন টাইম দেখা যায়। ওই স্ক্রিন টাইম অ্যাপে ঢুকলে আপনি দেখতে পারবেন মোবাইলে আপনি লাস্ট কয়েক সপ্তাহ বা কয়েক মাস কত টাইম কাটাচ্ছেন এবং কি কি অ্যাপে কাটাচ্ছেন। আমি দেখলাম সেই দিন আমি অলরেডি 5 ঘন্টার বেশি টাইম কাটিয়ে ফেলেছি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে, এবং লাস্ট 1 মাস ধরে আমি প্রতিদিন অ্যাটলিস্ট 4 ঘন্টা স্ক্রিনে কাটাচ্ছি। এখন যদি স্ক্রিন টাইমটা এরকম জায়গায় খরচ হতো যে আমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে টাইম কাটাচ্ছি কথা বলে, বা জুমে ক্লাস নিচ্ছি, তাও বোঝা যেত। কিন্তু না, আমার সমস্যাটা ছিল আমি ইনস্টাগ্রাম বা ফেসবুক এরকম সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছিলাম। ওখান থেকে আমি কিছু শিখতেও পারছিলাম না, কিছু মনেও থাকছিল না, এবং দিন শেষে আমার খুব খারাপ লাগছিল। তৃতীয় স্টেপ হচ্ছে আমি চেঞ্জ করা শুরু করলাম। আমি অনেকগুলো টেকনিক, অ্যাপের কথা বলবো, এর মধ্যে কয়েকটা ইউজ করলে হয়, কিন্তু দিন শেষে আপনার ডিটারমিনেশনও লাগবে। প্রথম টেকনিক হচ্ছে ডিসাইড করা আপনি কয় ঘন্টার বেশি কাটাতে চান না। আমার ইউজেজ প্রায় 5 ঘন্টার মতো ছিল, সো আমি চাচ্ছিলাম ওখান থেকে 2 ঘন্টার মতো কমিয়ে আনতে। আমি জানি একেবারে সরিয়ে দেওয়া সম্ভব না, এই জন্য 2 ঘন্টা আমার কাছে মনে হলো একটা গুড অ্যামাউন্ট অফ টাইম। অনেকের জন্য ওইটাও অনেক বেশি মনে হতে পারে। এই জিনিসটা সেট করার পর প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপে একটা অ্যাপ থাকে, নাম হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। অ্যাপটা যদি অলরেডি আপনার ফোনে না থাকে, আপনি প্লে স্টোর থেকে ডিজিটাল ওয়েলবিং সার্চ লিখে ইনস্টল করে ফেলতে পারেন। সার্চ করার পর যদি না খুঁজে পান, যে টপ সার্চ রেজাল্টগুলো আসবে ওখানে যে প্রথম 2-3টা অ্যাপ, ওর মধ্যে একটা ডাউনলোড করলে হবে, সবগুলোতেই একই ফিচার থাকে। আমি প্রথমে আমার স্ক্রিন টাইম অ্যাপে গিয়ে একটা লিমিট সেট করলাম যে 2 ঘন্টা প্রতিদিন, এবং ওই স্ক্রিন টাইম অ্যাপের উইজেটটা আমি আমার হোম স্ক্রিনে দিয়ে রাখলাম, যাতে প্রতিটা সময় যখন আমি ফোনে ঢুকি আমি দেখতে পারবো যে ওই 2 ঘন্টা অলরেডি ক্রস হয়েছে নাকি হয়নি। আমার টার্গেট হচ্ছে প্রতিদিন শেষে দেখবো আমি ওই 2 ঘন্টার নিচে রাখতে পেরেছি নাকি, এবং মাস শেষে আমি দেখার চেষ্টা করবো স্ক্রিন টাইম অ্যাপে ঢুকে যে আমি প্রতিদিন অ্যাভারেজে 2 ঘন্টার নিচে রাখতে পেরেছি নাকি। আপনি যদি নিজেকে ডেইলি, উইকলি এবং মান্থলি রিমাইন্ডার দেন যে আপনি একটা গোল ঠিক করেছিলেন, ওটা মিট করতে পারছেন না, একসময় এতটাই খারাপ লাগবে যে আপনি আরো ডিটারমাইন্ড হয়ে উঠবেন। এটা খুব বিখ্যাত সাইকোলজিক্যাল একটা টেকনিক, এবং অনেকে এটা ফলো করে বিভিন্ন হ্যাবিট গ্রো করার জন্য। ওই 2 ঘন্টা স্ক্রিন টাইম অ্যাপে সেট করার পর ডিজিটাল ওয়েলবিং অ্যাপে আপনি আরো কয়েকটা মেকানিজম সেট করতে পারবেন জীবনটা আরো সহজ করার জন্য। টিকটক অ্যাপটা অনেক অ্যাডিকটিভ দেখে আমার ফোনে এটা নেই, কিন্তু আমি দেখেছিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং লিঙ্কডইন এরকম কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাপ যেখানে স্ক্রোল করা যায়, ওখানে আমি প্রচুর টাইম কাটাচ্ছিলাম। সো আমি আমার ডিজিটাল ওয়েলবিং অ্যাপে গিয়ে প্রত্যেকটা অ্যাপের জন্য একটা ডেইলি টাইমার সেট করে দিয়েছি। ফেসবুকের জন্য 30 মিনিট, ইউটিউবের জন্য 20 মিনিট, ইনস্টাগ্রামের জন্য 20 মিনিট, লিঙ্কডইনের জন্য 10 মিনিট। ওই অ্যাপের জন্য যদি কোনোদিন আমি লিমিটটা ক্রস করে ফেলি, অ্যাপটার কাজ হচ্ছে ওই অ্যাপটা লক করে দেওয়া আমার ফোনে। সো ফেসবুকে 30 মিনিটের বেশি কাটিয়ে ফেললে ওই দিনের জন্য ওই অ্যাপটা আমার ফোন স্ক্রিনে কালো হয়ে যাবে, এবং আমি যদি ক্লিক করি ওই অ্যাপের উপর, তারা আমাকে রিমাইন্ড করবে যে আপনি আপনার দৈনিক লিমিট ক্রস করে ফেলেছেন, এবং আপনার সেটিংস বদলানো লাগবে ওই ফেসবুক অ্যাপে ঢোকার জন্য। রিসার্চে দেখা গিয়েছে আপনার যদি কোনো অ্যাপ বা ফোন স্ক্রিন সাদা কালো হয়, তখন ওটা ইউজ করতে অতটা ইচ্ছা হয় না। এই জন্য অনেকে তাদের ফোন
স্ক্রিন সাদা কালো করে রাখে, দেখা যায় তাদের ফোন ইউজেজ অনেক কমে যায়। যেহেতু আমি ক্যামেরা অনেক ছবি তুলি এবং যেহেতু মাঝে মাঝে ভিডিও টিডিও দেখতে ইচ্ছা হয়, আমি সাদা কালো করার সত্ত্বেও আর বেশি দিন রাখতে পারিনি। কিন্তু ডিজিটাল ওয়েলবিং অ্যাপটা যখন আমার অ্যাপের আইকনগুলোকে সাদা কালো করে দেয়, তখন ওটা ইউজ করতে আমার কম ইচ্ছা হয়। একই সাথে অজান্তে অভ্যাসে যখন আমি ইউজ করার জন্য টিপ দেই, যখন ওটা আমাকে রিমাইন্ডার দেয় যে আপনার কিন্তু টাইম লিমিট ক্রস হয়ে গিয়েছে, সেটিংস চেঞ্জ করা লাগবে অ্যাপে ঢোকার জন্য, ওই বাধাটাই যথেষ্ট আমার মাইন্ডলেসভাবে চলে যাওয়ার জন্য, ওটাকে থামানোর জন্য। সো প্রত্যেকটা অ্যাপ যেগুলো আপনার ইউজ করা বন্ধ করা লাগবে, ওগুলোর জন্য আপনি টাইমার সেট করে দেন। বিশ্বাস করেন, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে 20-30 মিনিটের বেশি কাটানোর দরকারই নেই। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হয়তো আপনি লিমিটটা নাও বসাতে পারেন। হতে পারে আপনি ইমার্জেন্সি মেসেজ পাঠানো লাগবে, তখন আপনি মেসেঞ্জারে ঢুকে সেটিংসটা চেঞ্জ করে ইউজ করতে পারেন, বা আপনি আপনার ফোনের মেসেজ সিস্টেম দিয়ে পাঠাতে পারেন। ডুম স্ক্রলিং ভয়ঙ্কর, কারণ আমরা মনের অজান্তে অভ্যাসের খাতিরে একটা অ্যাপে ঢুকে ওটা ঘন্টার পর ঘন্টা শর্টস বা রিলস দেখতে থাকি। এরকম যদি আপনি বারবার রিমাইন্ডার পান ডিজিটাল ওয়েলবিং অ্যাপ থেকে, তখন ওটা করা অতটা সহজ হয় না এবং ডুম স্ক্রলিং কমিয়ে আনে। প্লাস খারাপও লাগে যে বারবার অ্যাপটা আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে ভাই আর ইউজ করিস না অ্যাপটা, এবং ওই রিমাইন্ডারের সত্ত্বেও আমি ইউজ করে যাচ্ছি। জিনিসটাকে আরও কঠিন করার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামের সেটিংসে ডিজিটাল ওয়েলবিং বা ইয়োর স্ক্রিন টাইমের জন্য অপশনস আছে। ইনস্টাগ্রাম বা ফেসবুকে যেহেতু আমি অনেক টাইম কাটাচ্ছিলাম, ওখানে আমি সেটিংসে গিয়ে ডেইলি টাইম লিমিট সেট করে দিয়েছি 30 মিনিটের মতো, যাতে ফেসবুক বা ইনস্টাগ্রাম ওই অ্যাপের ভিতরেও আমাকে রিমাইন্ডার দিবে যে আপনার ডেইলি টাইম লিমিট শেষ হয়ে গিয়েছে। বেসিক্যালি এইসব অ্যাপে যদি আমি ডুম স্ক্রলিং করতে থাকি, প্রতি 10 মিনিট পর পর আমাকে রিমাইন্ডার দিবে যে ভাই আর ডুম স্ক্রলিং করো না, এবং যদি 30 মিনিট শেষ হয় আমাকে অ্যাপে ঢুকতেই দিবে না, আনলেস আমি নিজে ম্যানুয়ালি গিয়ে সেটিংস চেঞ্জ করি। অনেকে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করে রাত জাগে, রাত জাগার ফলে স্লিপ প্যাটার্ন ধ্বংস হয়ে যায়, পড়াশোনা করা হয় না, সকালে ঘুম থেকেও ওঠা হয় না, একেবারে খারাপ অবস্থা হয়ে যায়। এই জন্য ফেসবুকে একটা সেটিংস আছে, নাম হচ্ছে কোয়াইট মুড। কোয়াইট মুডে আপনি সেট করে রাখতে পারবেন যে প্রতিদিন রাত 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আমার ফেসবুক অ্যাপে কোয়াইট মুড থাকবে। কোয়াইট মুড হচ্ছে ওই টাইমে যখন আপনি ফেসবুক অ্যাপে ঢুকবে, আপনাকে একটা আলাদা স্ক্রিন দেখানো হবে যে এখন আমি কোয়াইট মুডে আছি, এবং আপনি যদি ফেসবুক ইউজ করতে চান আপনার আবার ম্যানুয়ালি সেটিংস চেঞ্জ করা লাগবে। সো ওই বাধাটাই যথেষ্ট এরকম বিহেভিয়ার থামানোর জন্য। হতে পারে আপনি জুমে ক্লাস করেন, মেসেঞ্জারে প্যারেন্টসের সাথে কথা বলেন, ওই অ্যাপগুলোর জন্য আপনি টাইমার সেট করেন না, এবং আপনি যখন প্রতি সপ্তাহ শেষে মাস শেষে স্ক্রিন টাইম অ্যাপ চেক করবেন, তারা দেখাবে যে আপনি কোন অ্যাপে টাইম বেশি কাটাচ্ছেন। ওখানে যদি ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক না টপে থাকবে, বুঝবেন আপনি সাকসেসফুল হয়েছে। এই সিস্টেমটা ফলো করা আমি শুরু করেছিলাম প্রায় 1 মাস আগে, এবং 5 ঘন্টা অ্যাভারেজ টাইম থেকে লাস্ট 1 মাসে আমার স্ক্রিন টাইম কমে এসে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমার ইচ্ছা ছোট ছোট ধাপ নিয়ে আরও কমিয়ে আনা, যাতে যেসব জিনিসের প্রতি আমি টাইম দিতে চাই সেসব জিনিসে আমি টাইম দিতে পারি, এরকম ডুম স্ক্রলে ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট না করতে হয়। ইউটিউবে অনেক সময় আমি ফ্রি কোর্স, ফ্রি এডুকেশনাল ভিডিওস দেখি, ওটা যখন করতে ইচ্ছা আমি ওটা আমার ল্যাপটপে দেখি, বা মোবাইলে ইউটিউবের জন্য ওই দিনের জন্য টাইমারটা চেঞ্জ করে ভিডিওটা দেখি। আরও কয়েকটা কুইক টেকনিক বলি যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা আমি নিজে কখনো ওইভাবে ইমপ্লিমেন্ট করিনি, কিন্তু অনেকের জীবনে এটা কাজে লেগেছে। এক, মোবাইল ফোনের কালার সেটিংসে গিয়ে সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেন, তাহলে অনেক কিছু ইউজ করতে ইচ্ছা করবে না। 2, মোবাইল ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলতে পারেন। যখন আপনি ল্যাপটপে বসবেন তখন মেসেজ বা জিনিসের রিপ্লাই বা পোস্টের রিপ্লাই দিবেন, কিন্তু মোবাইল ফোনে দেওয়ার ওটা কোনো দরকার নেই। এটা অনেকের জন্য অনেক ভালোভাবে কাজ করেছে, কারণ অ্যালগোরিদমগুলো মোবাইল ফোনের ব্যবহারের জন্য অপটিমাইজ। সো যখন আপনি ওটা ল্যাপটপে ইউজ করবেন অতটা অ্যাট্রাকটিভ লাগবে না। 3, সবগুলো অ্যাপ থেকে লগ আউট করে রাখবেন এবং অটো লগ ইন দিয়ে রাখবেন না, যার ফলে প্রতিবার ঢোকার সময় আপনার লগ ইন করা লাগবে। এই বাধাটাই যথেষ্ট আপনার স্ক্রিন টাইম কমিয়ে আনার জন্য। 4, পড়াশোনা বা কাজের সময় মোবাইল ফোন একটু দূরে রাখবেন, যাতে আপনার চেয়ার থেকে উঠে ওটা ব্যবহার করা লাগে। 5, বিছানার পাশে মোবাইল ফোন রাখবেন না, যাতে ঘুমে যাওয়ার সময় বা ঘুম থেকে ওঠার সময় ওই মনের অজান্তে 1 ঘন্টা আপনি মোবাইল ফোন না ইউজ করে ফেলেন। অনেকে ঘুমাতে কষ্ট হলে মোবাইল ফোন কাছে থাকলে ইউজ করা শুরু করে, পরে দেখে রাত 3টা বেজে গেছে, ঘুমেরও 12টা বাজছে, কাজও হয় না, পরের দিন সকালে উঠতে পারবে না। এই 5টা টেকনিকের মধ্যে একটা আপনি ইউজ করতে পারেন আপনার জার্নি সহজ করার জন্য। আমি যে সিস্টেমের কথা বললাম এটা আমার জন্য কাজ করেছে। আমার আশেপাশে অনেকে এরকম সিস্টেম না ব্যবহার করেও তাদের স্ক্রিন টাইম কমিয়ে আনতে পারে। আপনার লাইফে যদি মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা বড় প্রবলেম হয়ে থাকে, এই সিস্টেমটা 1 মাসের জন্য ফলো করুন। কমেন্ট সেকশনে জানান যে আপনি ফলো করা শুরু করছেন এবং দেখুন আপনার লাইফ চেঞ্জ হয় নাকি। আমার বিশ্বাস এই সিস্টেমটা ভালোভাবে ফলো করলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আপনি কমিয়ে আনতে পারবেন।